আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্পে ইউরো বাংলা ফাউন্ডেশন কর্তৃক ঘর নির্মাণ ইকুইপমেন্ট বিতরণ অনুষ্ঠানের অতিথিবৃন্দ, উপস্থিত আমার এই ছোট ভাই অত্র জয়টি ইউনিয়নের কৃতি সন্তান এবং সোনাইমণি থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, আমার চাচাতো ভাই, বড় ভাই, বন্ধু বান্ধব এবং জয়টি ইউনিয়নবাসী উপস্থিত রয়েছে। ইউরো বাংলা ফাউন্ডেশন মডেল স্কুল এর ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষকবৃন্দ আরো উপস্থিত রয়েছে। ইউরো বাংলা ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং দেওয়ানি ইউনিয়নের আমার মা, বোন, ভাই, মুরব্বীরা সকলেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সালাম দিবেন। আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না। আমার নাম মিয়ানুল ইসলাম। আমি দেওয়ানি ইদ্রিস মৌলভী সাহেবের বাড়ি আমার দাদা তৎকালীন সময় মাওলানা ইদ্রিস মৌলভী, উনি পাকিস্তান আমলের তৎকালীন সময় টাইটেল পাস মাওলানা ছিলেন এই এলাকার। ওনার নামে ফরিদপুর একটি বিরাট কবরস্থান রয়েছে, যারা ফরিদপুরবাসী শ্রদ্ধা ভরে ওনাকে আজও পর্যন্ত ওই কবরস্থানের মাধ্যমে ওনাকে স্মরণ করিয়া আসিতেছেন। আমি সেই বাড়ির কৃতি সন্তান। আমি আপনাদের মাঝে হয়তোবা তেমন একটা পরিচিত না। আমি ছোটবেলা থেকেই শরীয়তপুরে লেখাপড়া করেছি এবং শরীয়তপুরেই বেড়ে উঠেছি এবং শরীয়তপুরেই আমার সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো পরিচালিত হয়েছে। আমি ইউরো বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা তথা ইউরো বাংলা ফাউন্ডেশন মডেল স্কুলে আমি নিজে প্রতিষ্ঠিত করেছি, যেখানে বর্তমানে 400 ছাত্রছাত্রী অধ্যয়ন করিয়া আসিতেছে। পাশাপাশি আমি বর্তমানে একটি ইডিএফ স্পিরিট অ্যান্ড অরফান চিলড্রেন প্রজেক্ট হাতে নিয়েছি, যেটার কনস্ট্রাকশন বর্তমানে চলমান। এই প্রতিষ্ঠানে কত শিশু ক্লাস যারা এতিম বাচ্চা আছে তাদের জন্য শেল্টার হাউস থাকবে, যেখানে থেকে তারা লেখাপড়া করতে পারবে, যেখানে থেকে তারা কোরআনে হাফেজ হতে পারবে এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে, কারিগরি শিক্ষা অর্জন করতে পারবে। শুধু হাফেজ নয়, তারা আধুনিক শিক্ষা এবং কারিগরি শিক্ষা ওই এতিমখানা থেকে তারা শিক্ষা নিতে পারবে, যাতে ভবিষ্যতে তারা বড় হয়ে অন্যের বাড়িতে মিলাদ পড়াইয়া তাদের জীবিকা নির্বাহ করতে না হয়, তারা যাতে নিজের পায়ে নিজেরা দাঁড়াতে হয়। আমার যে অর্গানাইজেশন ইউরো বাংলা ফাউন্ডেশন, এই অর্গানাইজেশন 2003 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটার মূলত লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল হেল্প ফর সেলফ হেল্প, অর্থাৎ মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা, গ্রামের অবহেলিত মানুষকে নিজের পায়ে দাঁড় করানো। এটাই ছিল আমার প্রতিষ্ঠানের মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং আমার ইউরো বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক এনজিও ব্যুরো MRA বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক লাইসেন্স প্রাপ্ত। আমি 2003 সাল থেকে আমি আমার সোশ্যাল অ্যাক্টিভিটিস পরিচালনা করে আসতেছি। হয়তোবা দেওয়াটি বাসীর জন্য এটাই প্রথম অ্যাক্টিভিটিস আমার। আমি আশা করি যেহেতু এই এলাকারই আমার সন্তান, যেহেতু মাসুদের সাথে আমার পূর্বে পরিচিত ছিল না, এখন পরিচয় হয়েছে এবং মাসুদ আমি যতটুকু শুনেছি এই এলাকায় বিগত যে বন্যা হয়েছে সে বন্যায় তার অবদান অনস্বীকার্য। সেটা আমি বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সেটা নিজে প্রত্যক্ষ করেছি। এবং ওই সময় থেকে নোয়াখালীতে যখন বন্যা হয়, নোয়াখালী, কুমিল্লা, চিটাগাং, তখন আমি বিভিন্ন পত্র পত্রিকা
এবং সোশ্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমি সেটা উপলব্ধি করি এবং দেখি, তখন থেকে আমার মনে আগ্রহ থাকে। পাশাপাশি আমার যারা আত্মীয় স্বজন আছে তারা আমাকে বিভিন্ন টেলিফোনের মাধ্যমে রিকোয়েস্ট করেছে যাতে আমি দেওয়াতিবাসীর জন্য কিছু করতে পারি। সেই উপলক্ষেই আজকে আমার এখানে আসা এবং আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য যদি আমি কিছু করতে পারি, যেহেতু আমি এই এলাকারই সন্তান, আপনাদেরই সন্তান, আমি অন্য কেউ না। হয়তো আপনাদের সাথে আমার তেমন একটা পরিচিত ছিল না, কিন্তু এখানেই আমার জন্ম, এখানেই আমার বাড়ি আছে, এখানেই আমার আত্মীয় স্বজন সবাই। কাজেই এই এলাকার প্রতি আমার একটা রক্তের টান রয়েছে। এই রক্তের টানের কারণে আজকে আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। যদি আপনারা আমাকে সেই সুযোগ এবং সেই দেন, তাহলে আমি অদূর ভবিষ্যতে আশা করি প্রতি বছর আমি মাসুদকেও বলেছি আমি আরেকটি প্রোগ্রাম করব, সেটা হলো কিছু সেলাই মেশিন। যারা যে সমস্ত লোক সেলাই কাজ জানে, একটা সেলাই মেশিন হলে সে তার ওই সেলাই মেশিনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারবে। এই ধরনের যদি কোনো লোকজন থাকে, সেটা আপনার মাসুদুল রহমানের সাথে কন্ট্যাক্ট করবে এবং পরবর্তীতে আমি একটা অনুষ্ঠানের মাধ্যমে ওই মেশিনগুলো বিতরণ করব। আমি এই বছর গত নভেম্বর মাসে যখন আমি বাংলাদেশে ছিলাম, তখন আমি প্রায় 40টি সেলাই মেশিন আমি শহীদ করে বিতরণ করেছি। এই গত নভেম্বর মাসে 2024 সালের নভেম্বর মাসে প্রায় 40টির উপর সেলাই মেশিন আমি বিতরণ করে গিয়েছিলাম। এখন যেহেতু দেওয়াতি সন্তান আমি চেষ্টা করবো দেওয়াতিবাসীর জন্য কিছু করার। আরেকটি হলো ইউরো বাংলা ফাউন্ডেশন একটি অরাজনৈতিকমূলক প্রতিষ্ঠান, এটা কোনো রাজনৈতিকমূলক প্রতিষ্ঠান না। ইউরো বাংলা ফাউন্ডেশন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করে। ইউরো বাংলা ফাউন্ডেশনের কাছে কোনো রাজনৈতিক মতামত নাই। যে আপনারা বিভিন্ন দল করতে পারেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে পারেন, সেটা আপনাদের নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার ইউরো বাংলা ফাউন্ডেশনের কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী যতগুলো দল আছে, অথবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকলেই কিন্তু আমার কাছে সমান। আমি কিন্তু নেতা হওয়ার জন্য এখানে আসিনি, আমি কিন্তু রাজনীতি করার জন্য এখানে আসিনি। আমি আসছি সমাজ সেবা করার জন্য, মানব সেবায় কাজ করার জন্য। আমি চাই মানব সেবার মাধ্যমে পরিস্থিতি লাভ করার জন্য, সেবার মাধ্যমে আমি মানুষের ভালোবাসা অর্জন করতে চাই, রাজনীতির মাধ্যমে না। যারা রাজনীতি করবেন তারা রাজনীতি করবেন, যারা মানব সেবা করবেন তারা মানব সেবা করবেন। দুইটা আমি একসাথে টানবো না। আমার মূল লক্ষ্য উদ্দেশ্য গ্রামের অত দরিদ্র মানুষের জন্য কাজ করা, গ্রামের অবহেলিত নারী পুরুষের জন্য কাজ করা। এটাই হচ্ছে ইউরো বাংলা ফাউন্ডেশনের মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য। আজকে এখানে যিনি আমাদের চিফ গেস্ট ছিলেন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি। উনি আমাদের এলাকার গর্ব, এই নোয়াখালীর গর্ব। শুধু নোয়াখালী নয়, এই ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন উনি বাংলাদেশের গর্ব। উনি একজন দক্ষ আইনজীবী, উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি। ইট ইজ প্রাউড ফর আস, ইট ইজ প্রাউড ফর আস। তিনি একজন শ্রেষ্ঠ আইনজীবী এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি। ওনাকে আপনারা ভালোবাসবেন। ওনার মাধ্যমে আমি আশা করি উনি যদি এমপি হতে পারেন, উনি এবার উনি কাজ করবেন। আর উনি যদি কাজ না করেন, এতদিন যেহেতু এই এলাকায় আমি আসিনি, আমিও